সবাইকে স্বাগতম। আজকের এপিসোডে আমরা একটি গাণিতিক সমস্যার সমাধান করব। এখানে দেয়া আছে 2 to the power n plus 4 minus 2 into 2 to the power n divided by 2 into 2 to the power n plus 3 plus 2 to the power minus 3 is equal to what? লক্ষ্য করা যাক এখানে একটি এক্সপ্রেশন দেয়া আছে এবং এই এক্সপ্রেশনটির মান আমাদের নির্ণয় করতে হবে। আমরা যদি এই এক্সপ্রেশনের এই ভগ্নাংশের দিকে তাকাই, লক্ষ্য করা যাক এই এক্সপ্রেশনের এই অংশের দিকে তাকাই, এখানে আমরা লিখছি লবে আছে 2 to the power n plus 4 minus 2 into 2 to the power n। আমরা এখান থেকে 2 to the power n কমন নিতে পারি। যদি আমরা 2 to the power n কমন নেই, এখানে আমরা পাচ্ছি 2 to the power 4 minus 2। আমরা যদি এখানে 2 to the power n দিয়ে 2 to the power 4 কে গুণ করি, এখানে পাওয়ার সিম্পলি যোগ হবে, আমরা পাবো 2 to the power n plus 4। অনুরূপভাবে আমরা যদি এখানে 2 দিয়ে 2 to the power n কে গুণ করি, আমরা পাচ্ছি 2 into 2 to the power n। কারেক্ট? নিচে থাকছে 2 into, লক্ষ্য করা যাক 2 to the power n, আমরা 2 to the power n plus 3 কে এখানে ভেঙে 2 to the power n into 2 to the power 3 আকারে লিখতে পারি। লক্ষ্য করা যাক এখানে যদি আমরা 2 to the power n কে 2 to the power 3 বা 2 কিউব দিয়ে গুণ করি, এখানে সিম্পলি পাওয়ার দুটি যোগ হবে, আমরা পাবো 2 to the power n plus 3 প্লাস আমরা পাচ্ছি 2 to the power minus 3 বা 2 ইনভার্স 3 আমরা বলতে পারি। লক্ষ্য করা যাক আমরা এখানে পাচ্ছি উপরে 2 to the power n ইনটু, লক্ষ্য করা যাক এখানে 2 to the power 4 মানে কি 16 minus 2 হয়ে যাচ্ছে 14, আমরা পাচ্ছি সিম্পলি 14 ডিভাইডেড বাই আমরা এখানে পাচ্ছি 2 ইনটু 2 কিউব মানে হচ্ছে 8। কারেক্ট? 8 ইনটু 2 হয়ে যাচ্ছে 16 ইনটু আমরা পাচ্ছি 2 to the power n প্লাস, লক্ষ্য করা যাক আমরা এখানে 2 to the power minus 3 কে উল্টিয়ে দিতে পারি, সেক্ষেত্রে এর পাওয়ার কিন্তু পজিটিভ হয়ে যাবে, তাই না? আমরা পাবো 1/2 to the power 3 বা 2 কিউব, 1/2 কিউব। ওকে, এখন আমরা উপরে নিচে 2 to the power n কাটতে পারি, তাই না? কেটে দিতে পারি। আমরা এখানে পাচ্ছি 14/16 এবং 14 কে আমরা 2 দিয়ে কাটতে পারি এবং 16 কে অনুরূপভাবে আমরা 2 দিয়ে কাটতে পারি, তাহলে আমরা পাবো 7/8। কারেক্ট? আমরা এখানে 2 to the power n কে 2 to the power n দিয়ে কেটে দিলাম এবং আমরা 14 কে কাটলাম 2 দিয়ে, আমরা পাচ্ছি এখানে 7 এবং 16 কে আমরা কাটলাম 2 দিয়ে, আমরা পেলাম 8, তাহলে আমরা পাচ্ছি 7/8 প্লাস আমরা পাচ্ছি, লক্ষ্য করা যাক 1/2 কিউব মানে 8, তাহলে আমরা পাচ্ছি 1/8। কারেক্ট? আমরা এখানে লসাগু 8 নামাচ্ছি, লক্ষ্য করা যাক 8/8 হয়ে যাচ্ছে 1 ইন্টু 7 হয়ে যাচ্ছে 7, আমরা পাচ্ছি 7 প্লাস অনুরূপভাবে 8 কে 8 দিয়ে ভাগ করলে আমরা পাচ্ছি 1 কে 1 দিয়ে গুণ করলে আমরা পাচ্ছি 1, তাহলে আমরা পাচ্ছি 7 + 1 8/8 ইকুয়াল টু কত? 1। তাহলে আমরা দেখছি আমাদের প্রদত্ত যে এক্সপ্রেশন, লক্ষ্য করা যাক প্রদত্ত যে এক্সপ্রেশন, সেই এক্সপ্রেশনটির মান হচ্ছে 1, তাহলে এটাই হবে আমাদের অ্যান্সার।